ইউরিয়া নষ্ট করে। এ যেন অপার্থিব সৌন্দর্যের এক অপার লীলাক্ষেত্র। মৌলভীবাজারের এই হাইল হাওরের স্ফটিক স্বচ্ছ জলরাশি যেন আকাশকে ভালোবেসে বুকে তুলে নিয়েছে, মায়াডোরে মিলেছে একান্ত অনুভবে। জল জলাতেও মহিষের দাপুটে বিচরণ। খুশির হাসি হেসে হাঁস দলের আঁকাবাঁকা অগ্রযাত্রা যেন ক্ষিপ্র গতির বিশাল এক অজগর। হাওরের চিরায়ত প্রাকৃতিক সৌন্দর্য, নীল আকাশ ও পানির মিতালি যেন শিল্পের তুলিতে আঁকা ছবির বাস্তব রূপ। এর আয়তন প্রায় 10,000 হেক্টর, যার মাঝে প্লাবনভূমি, হাওর, বিল, খাল ও নদী আছে। সবুজের খেয়ালি আচ্ছাদনে ঢেকে প্রাণবন্ত রূপে চোখ ধাঁধিয়ে দিচ্ছে শ্রীমঙ্গলের এই কাছিমপুর গ্রামখানি। চাষাবাদের জন্য জমি প্রস্তুতের ধুম পড়েছে। গরুর বিকল্প হিসেবে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কষ্টও কমিয়েছে। স্বচ্ছ জলে সাঁতারের খুনসুটি বেশ জমেছে হাঁসেদের। কৃষিকাজে মাঠের পানে চলেছেন কৃষকরা। আগাছা তুলে চলছে জমি তৈরির কাজ। সুসজ্জিত সবুজ কার্পেটের মতো বিছিয়ে রয়েছে আমন ধানের বিছন বা বীজতলা। তাজা সতেজ রং বলে দেয় চারাগুলো বেশ পুষ্ট। কিশোর বয়সেই দক্ষ চাষির কাজের ধারা রপ্ত করে নিয়েছে ছেলেটি। হয়তো একদিন তার হাতে সোনা ফলবে মাঠে। আমন ধান রোপণের ভরা মৌসুম চলছে। শ্রীমঙ্গলের কাছিমপুর গ্রামের চাষিদেরও তাই দম ফেলানোর ফুরসত মেলা ভার। প্রস্তুতকৃত ক্ষেতের নরম জমিতে ব্যস্ত হাতে রোপণ করে চলেছেন চারা ধান। মাঠ জুড়ে নানা কাজের গভীর ব্যস্ততা। আকাশে সজল কালো মেঘের ঘনঘটা। বৃষ্টি বা রোদ কোনো পরিস্থিতিতেই থেমে যান না কৃষক। এই প্রজ্ঞা এবং অপ্রতিরোধ কর্মতৎপরতার মাধ্যমে আপনার আমার খাদ্য নিশ্চয়তার দায়িত্ব নিয়েছে কৃষক। টিপটিপানি বৃষ্টিধারা ঝরে চলেছে অবিরত। বৃষ্টি গায়ে মেখেই চলমান থাকে নিত্যকর্ম। থেমে থাকে না দৈনন্দিন অভ্যস্ততার অন্য আর সব কাজও। বৃষ্টি ভেজা বিমূঢ় প্রকৃতি, পুকুরের জলে বৃষ্টির অবিরত নূপুর ধ্বনি, এরই মাঝে ডুব স্নানের আয়োজন। বৃষ্টিতে এবাড়ি ওবাড়ি চলাচলে ভেজা রাস্তা বড় বাধা। ধারা বর্ষায় কচি কাঁচাদেরও খেলাধুলাহীন একঘেয়ে সময় কাটে। বৃষ্টিতে ভিজে জুবুথুবু, একটু উষ্ণতা এখন খুব দরকার।
টিপটিপানি বৃষ্টির অবিরত ঝরে চলা যেন খানিকটা অবসরের ব্যবস্থা করেছে, কর্মচঞ্চলতা ভুলে একটুখানি অবসরে চরাচর। উদাস করা বৃষ্টির বাহানায় কারো চোখে নীরব চাহনি, কেউ বা হেসে লোটায় অনাবিল আনন্দে। ডাল ঝেপে প্রবল পরাক্রমে ফলেছে জাম্বুরা, বৃষ্টির ছোঁয়ায় কেমন কোমল চেহারা পেয়েছে তারা। জীবন থেমে থাকে না, তাই কাজের সময়ে কর্মঠ মানুষের অবসরের চিন্তা ভুলতে হয় কষ্টের কথাও। পেটের তাগিদে সবাইকে সাড়া দিতে হয়, তাই এই ভরা বৃষ্টিতেও গরু চড়াতে মাঠে নেয়ার প্রাণান্ত উদ্যোগ। সালের আদমশুমারি অনুযায়ী কালাপুর ইউনিয়নের জনসংখ্যা ছিল ৩৬,৯৩৯ জন। ১৪ বছরে তা বেড়েছে নিশ্চয়ই। হাওর, খাল, বিল অধ্যুষিত হলেও বাড়ি বাড়ি পুকুরের অস্তিত্ব আলাদা একটি বৈশিষ্ট্য এনে দিয়েছে। তাতে নাওয়া ধোয়া সবই চলে অনায়াস নির্বিঘ্নতায়। কি শিল্পকর্ম চলেছে হেথায় বলা মুশকিল। বাড়ি বাড়ি হেঁকে ফেরে খাল বিলের টাটকা মাছের ফেরি। উঠানের এক কোণে বৃষ্টি ভেজা ফলবতী পেয়ারা গাছ। ডেসে ওঠা পেয়ারার সম্ভারে দুরন্ত কিশোরের দল আদরের অত্যাচার চালাবে, সেটাই তো স্বাভাবিক। এদের অত্যাচার সওয়ার জন্যই বুঝি গাছগুলো ফলবতী হয়ে ওঠে, ফলে ফলে সাজিয়ে তোলে নিজেকে। এই দৃশ্য স্মৃতিকাতর করে তুলতে পারে অনেককেই। প্রাকৃতিক সৌন্দর্যের আকর শ্রীমঙ্গলের কাছিমপুর গ্রামটিও সৌন্দর্যের পাল্লায় কোনো অংশে কম নয়। এই বর্ষায় শ্যামলী সবুজে নিজেকে অনন্য করে সাজিয়ে তুলেছে গ্রামটি। অনবদ্য গ্রামীণ পরিবেশের নিখাদ ছোঁয়া মিলবে এখানটায়। শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কালাপুর ইউনিয়ন, তারই অদূরে এই কাছিমপুর গ্রামের অবস্থান। বৃষ্টিতে গবাদি পশুর নিশ্চিত খাদ্য সম্ভারের মাধ্যমে এই সংরক্ষণ করে রাখা খড়ের গাদা। বাইরে বৃষ্টির জলে ভিজে গেলেও গাদার ভেতরে শুকনো থাকে খড়। বৃষ্টিতে সবুজ ঘাস সংগ্রহে বেশ বিপত্তি। তাছাড়া ভেজা ঘাসও গবাদি পশুদের তেমন পছন্দনীয় নয়। বৃষ্টি বাদলে হালকা নাস্তা বা ক্ষেত্রবিশেষে মূল খাবার হিসেবে এই শুকনো খড়ই ভরসা। গ্রামাঞ্চলে নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নেয় পোষা মুরগিরা। তবে তোলা খাবার পেলে যেন খুশি ধরে না আর। মাস্কোভি বা চীনা জাতের এই হাঁসেরা বেশ আরামপ্রিয়, খানিকটা যেন অলস।
কুড়ালের কোপে ফালি হচ্ছে কাঠের টুকরো। কাঠের আগুনে রান্নাই এই এলাকার বৈশিষ্ট্য। জ্বালানি হিসেবে সরাসরি কাঠই তাই ভরসা। শুকাতে দেয়া কাঠের টুকরো উল্টে পাল্টে দিয়ে তাই আরও দ্রুত শুকানোর সযত্ন প্রচেষ্টা। রান্নায় একান্ত অপরিহার্য অনুষঙ্গ, কাঠের সাথে তাই সম্পৃক্ততাও বুঝি একটু বেশি। বড় টুকরোগুলো কেটে ছোট মাপের করে নিলে শুকাতে ও সংরক্ষণে সুবিধা। ছাই দিয়ে বাসনকোসন মাজার এই রীতি বেশ প্রাচীন। সেই চল এখানটায় দাপটের সাথেই রয়েছে এখনো। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এই ছায়ের মধ্যে থাকা ক্ষার তেল ময়লা পরিষ্কারে দারুণ কার্যকর। নিজেদের কষ্ট ভুলে উৎসাহ নিয়ে মায়ের কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শিশুটি। শিশুদের মানবিক হয়ে ওঠার গুণটি এভাবে পরিবার থেকেই আসে। বিশুদ্ধ পানির জন্য বাড়ি বাড়ি স্থাপিত হয়েছে টিউবওয়েল। এই পানিতেই চলে খাওয়া থেকে দৈনন্দিন সকল কাজ। তৈজসপত্র রোদে শুকানোর এই রীতিও বেশ পুরনো। ভাঙারির ব্যবসা কিন্তু একেবারে ফেলনা নয়। মৌলভীবাজার জেলা জুড়ে এ কাজে জড়িত 15 থেকে 16 হাজার মানুষ। প্রতিদিন গড়ে লেনদেন হয় প্রায় অর্ধ কোটি টাকা। চলছে আলাপ আলাপনের দরবার। গ্রামীণ আবহে নানা কাজে বাঁশের ব্যবহার চোখে পড়ার মতো। দক্ষ হাতে ধারালো দায়ের কায়দা কসরতে দুফালি হয়ে যায় বাঁশের চটা। বাঁশ চিরে পাওয়া কাঁচা চটায় বেড়া ঘেরার কাজটিও সুনিপুণ হাতে সম্পন্ন হয়। শুধু চটা নয়, বাঁশের কঞ্চিও নানা কাজের কাজে। বর্তমানে খুব একটা দেখা মেলে না শিল্পী পাখি খ্যাত বাবুইয়ের। তালগাছের ঝোপালো পাতার ডগা এবং খেজুরের ডাল বাসা বানানোর জন্য নিরাপদ মনে করে বাবুই। দেশব্যাপী তাল খেজুর 2 প্রজাতির গাছই সংকটের মুখে। তাই বাসা বানানো এবং প্রজননের ঝুঁকিতে পড়ায় বাবুইও চোখের আড়ালে চলে যাচ্ছে। এই ইউনিয়নে 22টি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল 3টি এবং মাদ্রাসা রয়েছে 5টি। গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই পোষ্য হিসেবে 2-4টি গরুর দেখা পাওয়া যায়। ছোটরাও গরু চড়ানোয় বেশ দক্ষ। গরুর সাথে তাদের সখ্য যেন হৃদয়ে হৃদয় মিলিত। চারণভূমির উন্মুক্ত ঘাস গরুগুলোর স্বাস্থ্য অটুট রেখেছে। একই কারণে গরুর দুধেও অক্ষুণ্ণ থাকে পুষ্টিমান। মাঠ ভর্তি পাকা আধপাকা আউশ ধানের গালিচা বিছানো, রূপমঞ্জুরি ছড়ানো। অল্প সময়ের মধ্যেই এই ধান মাঠ ছেড়ে কৃষকের বাড়িতে উঠবে। নেটজাল সহ নানা উপকরণ নিয়ে যেন অভিযানে চলেছেন কোনো শিকারী। কর্মঠ শরীরের বেড়াজালে বয়স যেন বাঁধা পড়েছে।
কোদালে কেটে কাদামাটি দিয়ে নালার পানি চলাচল বন্ধের আয়োজন চলছে। চিকন নালায় জমে থাকা জলে জলজ প্রাণীর আনাগোনা। এদের আটকাতেই নিজস্ব পদ্ধতিতে তৈরি জাল, জলসেচনী ও টুকিটাকি উপকরণ নিয়ে ময়দানে হাজির এই যোদ্ধা। নালায় তৈরি ক্ষুদ্র বাঁধের মুখে বাঁশের লাঠি ও কাঠের টুকরায় আটকে দেয়া হচ্ছে নেটের জাল। স্বল্প জলের মাছ শিকারে এই পদ্ধতি দারুণ কার্যকর। এবার জল সেচে পানি কমিয়ে ফেলতে হবে। পানি কমে এলে এপাশের অংশে থাকা সমস্ত মাছ ধরা পড়বে অনায়াসে। 2-4টি মাছ নেট জালেও আটকাবে নিশ্চিত। গায়ের লোকজনের যাতায়াতের ছোট্ট সাঁকোটি বড় ভূমিকা রেখেছে। শুকিয়ে আসা কাপড় চোপড় এবেলা গুছিয়ে ঘরে তোলার পালা। এখানটায় নতুন কাঁথা পাতা হচ্ছে, চলছে তারই পূর্ণ আয়োজন। হাজারো কাজের ভিড়ে গৃহিণীদের কাছে এটিও একটি গুরুত্বপূর্ণ কাজ। সঞ্চিত অভিজ্ঞতারই সাক্ষী এই বলিরেখা। সুতার ফোঁড়ে ফোঁড়ে যেন গাঁথা হচ্ছে নতুন কোনো গল্পের সূচনা। প্লাস্টিকের বস্তার সাথে বস্তা জোড়া দিয়ে তিনিও কোনো কাজের জিনিস তৈরিতে গভীর মনোযোগী। সামিয়ানার মতো করে তৈরি এই বিশেষ জিনিসটি পরবর্তীতে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হবে। গোয়াল এবং রান্নাঘর একসাথে 2 কাজের জায়গার মিলন ঘটেছে এখানটায়। স্থানের অভাবে এভাবে এক জায়গার দ্বিমুখী ব্যবহার নতুন নয়, বরং উদ্ভাবনী চিন্তার পরিচয় দেয়। নারীদের পাশাপাশি বাড়ির পুরুষরাও যে রান্নায় সমান পারদর্শী সেটিই প্রমাণ করেছেন তিনি। এখানটায় যেন এক টুকরো স্বর্গ রচিত হয়েছে। তালের বীজ অঙ্কুরিত হলে ভেতরের শ্বাস বের করে নেয়ার পর থেকে যায় এই শক্ত আবরণ। শুকিয়ে নিলে জ্বালানি হিসেবে মন্দ নয়। বাড়িটির জরাজীর্ণ অবস্থা থেকে উন্নতির প্রচেষ্টা চলছে। হাতুড়ির ঠুকঠাকে বাড়িতে ইট ভেঙে চৌচির আলাদা পরিচয় নিয়ে খোয়া নাম পেয়েছে ইটের টুকরোগুলো। বাড়ি জুড়ে নির্মাণ কাজের যেন ধুম পড়েছে। কর্মীরাও যে যার মতো কর্মনিষ্ঠায় গভীর মনোযোগী। সম্মিলিত প্রয়াসে একদিন নিশ্চয়ই তকতকে হয়ে উঠবে বাড়িটি। কাছিমপুর গ্রামের বেশিরভাগ মানুষজনই কৃষিভিত্তিক বিভিন্ন পেশায় জড়িত। কঠিন কায়িক শ্রমের কারণে এদের বেশিরভাগের শরীরই বেশ সুঠাম। যেন ডুব স্নানের প্রতিযোগিতা চলছে এখানে। নেট জালে পুকুর ঘেরার তোড়জোড় আয়োজন। হাঁস দলের আক্রমণ থেকে মাছ বাঁচাতেই বুঝি এই প্রচেষ্টা। এই ইউনিয়নের বেশিরভাগ রাস্তাই কাঁচা অথবা ইট বিছানো। বাসিন্দারাও হেঁটেই চলাফেরা করতে অভ্যস্ত। ইউনিয়নের আয়তন প্রায় 19,193 একর। এর বেশিরভাগই কৃষি জমি। দিনমান শেষের পথে কাদামাখা পথ বেয়ে বাড়ি ফেরে গরুর দল। পথের বুকে রেখে যায় খুরের ক্ষতচিহ্ন।
কৃষিভূমি বেষ্টিত বৃক্ষশোভিত সবুজের মায়ায় জড়িয়ে থাকা ছবির মতো সাজানো এই গ্রামখানি। এখানকার কৃষিজীবী মানুষেরা কাদামাটির ছোঁয়ায় যেন প্রতিনিয়ত নিজেদের গড়ে নেয় নতুন করে। মাটির সাথে মিশে থাকা মাটির মানুষের গায়ের সোদা গন্ধে মিশে থাকে পরিশ্রমী ঘামের ঋণ।